কি অবস্থা না? দিস ইজ আর্জেন্টিনা। তোমরা যতই রেসলিং খেলো, ফুটবল তো খেলতে পারোই না। যতই রেসলিং খেলো, মগার কাপ তোমরা নিতে পারবা না। রেসলিং খেলো, কুস্তা কুস্তি খেলো, আর যাই খেলো, মানে আজকের খেলাটা দেখা মনে হইতেছে কি রেসলিং খেলা দেখতেছি, না বক্সিং খেলা দেখতেছি, না ফুটবল খেলা দেখতেছি। এর মধ্যে সকাল 6টা বাজে খেলা শুরু হওয়ার কথা ছিল। এই কলম্বিয়ার ফ্যানরা এরা বেলা টাকা টুকা ছাড়াই, টিকিট কার্টন ছাড়াই গ্যালারিতে ঢুকে গেছে। ম্যাচ আধা ঘন্টার জন্য পিছিয়ে দিছে। আবার গন্ডগোল করছে। তার গন্ডগোল করার পরে আবার ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা তো সব জায়গায় শুধু গন্ডগোল করো। তোমরা খেলার আগে গন্ডগোল করলাম, খেলার ভিতরে গন্ডগোল, শুধু গন্ডগোল আর গন্ডগোল। কিন্তু কি হইলো শেষ পর্যন্ত? কাপটা তো নিতে পারলা না। আর যারা ওই যে একটা কথা কয় না, যে লাল পাঞ্জাবি দেখলেই দুলাভাই কইতে নাই, লাল পাঞ্জাবি দেখলেই দুলাভাই হয়ে যায় না। হ্যাঁ, তারা মনে করছে হলুদ জার্সি কার্ড দিয়ে নামছে, আল্লাহ ইয়া মনে করছে ব্রাজিলিয়ানরা নাইমা গেছে খেলতে পেতে। আচ্ছা, সব কলম্বিয়া আর ব্রাজিল। আগে ছোটবেলায় মনে করতাম কি পৃথিবীতে দুইটা দেশ, পৃথিবীতে তিনটা দেশ, একটা হচ্ছে বাংলাদেশ, আর একটা ব্রাজিল, আর একটা আর্জেন্টিনা। এই এখন কথা হয়েছে কলম্বিয়ার ফ্যান কিছু কিছু নতুন নতুন দেখা গেছে। মানে তারা ওই যে লাল জামা দেখলে দুলাভাই কইতে মন চায় এরকম আর কি, হলুদ জার্সি দেখেই তারা সাপোর্ট করেন শুরু করে দিচ্ছে। এখন তারা এই যে কম্বুজিল, মানে কলম্বিয়ার আর ব্রাজিলের দুই দল একসাথে হয়ে কম্বুজিল হয়েছে। এখন কলম্বিয়া হোক, ব্রাজিল হোক, কম্বুজিল হোক, যেটাই হোক, কাপ তো মাগার নিতে পারলা না। এই যে লাউতারো মার্টিনেজ 112 মিনিটে গিয়া পকত করে ঢুকাই দিল, পকত করে ভরে দিল গোলকির ভিতরে। হোয়াট এ সেলিব্রেশন! এদিক দিয়া মেসি খুব বাজেভাবে ইনজুরিতে পড়ছে। মানে তারা কি পরিমাণ মেসি ইনজুরিতে পইরা সে গ্যালারিতে বয়ে যেভাবে কাঁদছে, মানে একবারে বাচ্চা মানুষ যেভাবে কান্না করে, একটা বাচ্চা মানুষ যেভাবে কান্না করে ঠিক এইভাবে কান্না করছে মেসি। ঠিক এইভাবে কান্না করছে মেসি। ঠিক এইভাবে কান্না করছে। তার মধ্যে মেসির পায়ের অবস্থা, পায়ের গোড়ালি উল্লা। কিন্তু শেষমেশ কি হইল? এই যে কিলাগিলি করলা, কুস্তাকুস্তি করলা, মাগার কাজ তো নিতে পারলা না। তার মধ্যে এটা ডিমারিয়ার শেষ এই জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে, এটাই তার ইন্টারন্যাশনাল খেলার অধিবেশন শেষ। লাউতারো মার্টিনেজ সে 112 মিনিটে গিয়া পকত করে ভরে দিস। আর আর্জেন্টিনা কিছু পাক আর না পাক, এই একটা মানুষে পাইছি। হ্যাঁ, সে বাজ পাখির মতো তার হাত হাত দুইটার এভাবে বাজ পাখির ডানার মতন মেল্লা দিয়া মনে করো বল সে আছে, মানে নিরাপদ আছে। সে গোলকির নিচে আছে, মানে আর্জেন্টিনা সেভ। তাদের এই উল্লাস। তো মেসিরও বিদায়ের সময় হয়ে আইছে, কিন্তু তার জীবনের আর অসমাপ্ত কোনো কিছু রইল না। সব কিছুই সে এই পূর্ণতা পূর্ণ করে নিস। এখন কথা হয়েছে কিছু কিছু মানুষে আমার খুঁজে পাওয়া যাইতেছে না। গতকাল খেলা শুরুর আগ মুহূর্ত পর্যন্ত তাকে পকর পকর, তার মধ্যে ব্রাজিল কি বলে, এই যে ব্রাজিলিয়ান সাপোর্টাররা
কি পরিমাণ যন্ত্রণা দিছিল খেলা শুরুর আগ পর্যন্ত, এবং হাফ টাইমের আগ পর্যন্ত কলম্বিয়া যে পরিমাণ ভালো খেলছে। এখন তো কলম্বিয়া ভালো খেলতেছে, তার মধ্যে ওই যে কম্বোজিল যারা এখন চিল্লা আল্লাহ থাকা যায় না। এদিক দিয়ে আমার ক্লাস, আমি ক্লাসে গেছি, খেলা শুরু হওয়ার কথা ছিল 6টা বাজে, আমার ক্লাস আছে 8:30টায়। তার মানে 8টার ভিতরেই সব কিছু শেষ। আমি দেখা, আমার তো পুরো প্ল্যান আছে যে আমি দেখে এরপরে ক্লাসে যাব। সেখানে খেলা শুরু হয়েছে 7টার পরে, তার মধ্যে কারেন্টে খেলা শুরু হওয়ার 10 মিনিট পরে কারেন্ট চলে আসে। এমন মেজাজ খারাপ হয়েছে, এখন ক্লাসে যাবো, ক্লাস করবো না খেলা দেখবো, কি যে এক অবস্থা। যাই হোক, অবশেষে পুরো ম্যাচটাই দেখা হয়েছে আমার। মানে কি একটা ম্যাচ তারা খেলছে, 120 মিনিটের খেলা। হ্যাঁ, মাস্টার মাইন্ড স্ক্যালোনি, গ্রেট লিওনেল মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দি ওয়ার্ল্ড। আর সাইলেন্ট কিলার ডিমারিয়ার কথা আর কি বলবো, সে জাতীয় দলের হইয়া, জাতীয় দলের জার্সি গায়ে দিয়া অসংখ্য অগণিত রেকর্ড করে গেছে আর্জেন্টিনার জন্য। তবে তার বিদায়টা শুভকামনা, তার বিদায়ের সময় সে হাসতে হাসতে বিদায় নিতে পারছে, এটাই তার জন্য হয়তো সৌভাগ্যের। আর্জেন্টিনার সামনে আমাদেরকে হতাশ করবে না, আমরা সেই প্রত্যাশায় থাকবো।